তুই দেখ ফলগুলো তাজা না? একটা আনারস নিবো, কি বলিস? হ্যাঁ হ্যাঁ নিয়ে নে। এই যে এই এই চাচা আপনারা বলতেছি, এই তরমুজের কেজি কত করে? দেখ কেমনটা লাগে, রাস্তার মধ্যে নামাজ পড়তে বসে গেছে। এই চাচা, নামাজ রাখা আপনি আগে বলেন তরমুজের কেজি কত? নামাজ পড়তেছেন কেন এখানে? আপনাকে যা জিজ্ঞাসা করতেছি তা বলেন। আরে কি বলবো বল, এইসব মানুষ রোডে ঘাটে নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, মসজিদ থাকতে রোডে নামাজ পড়তেছে, কি একটা অবস্থা। দেখ এমনিতেই আধা ঘন্টা আছে, এরপরে আজান দিয়ে দিবে, আমাদের ইফতার করতে হবে না। ফল কিনে নিয়ে যে কখন ইফতার করবো? মানুষকে দেখায় সে নামাজ পড়ে, বুঝছ না? মেজাজটা খারাপ হচ্ছে। ম্যাডাম, আপনারা দেখতেছেন যে আমি নামাজ পড়তেছি, তারপরও এসে এইভাবে চিল্লাচিল্লি করতেছেন। আমার নামাজটা শেষ হোক, তারপরে আপনাদের যা লাগে আমি তাই দেব। এখন বলুন, আমার নামাজ শেষ, আপনাদের কি লাগবে বলুন। এই তুই আমাকে শিখাইতেছ আমি ভুল করছি? হ্যাঁ, তুই আমাকে বুঝাইতেছ যে তোর নামাজের মধ্যে আমি এসে ডিস্টার্ব করছি? এই তুই যেহেতু এত ভদ্র এত ভালো, তাহলে রাস্তায় কেন নামাজ পড়তেছস? মসজিদে যে নামাজ পড়তে পারছ না, এইভাবে ফলের দোকান খোলা রেখে তারপরে এখানে রাস্তায় বসে নামাজ পড়তেছস, মানুষকে দেখাইতেছস? ম্যাডাম, আমি একজন রোজদার মানুষ, আর আপনারা দুজন আমার সাথে কি ব্যবহার করতেছেন? মসজিদে যাওয়ার তো আমার সেই স্কোপ নাই, আমার তো এটা ব্যবসা। তারপরে আজান দিছে, আমি এখানেই নামাজ আদায় করতেছি, আর আপনারা আমার সাথে এইভাবে কেন দুর্ব্যবহার করতেছেন? আর আপনারা এই রোজার দিনে কি ড্রেস পরেছেন একটু দেখেন তো। রোজা রমজানের দিন মুসলমানের সন্তান হয়ে কি পোশাক পরেছেন? জি 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 জি, আবার বড় বড় কথা বলতেছেন। দেখছিস ছোট লোকের বাচ্চার কত বড় সাহস, আমাদের ড্রেস নিয়ে কথা বলতেছে। এই অনেক হইছে, এবার চুপ কর। তুই কিন্তু অতিরিক্ত করতেছস। তোর কত বড় সাহস, ফলালার বাচ্চা ফলালা, সামান্য একজন ফলালা হয়ে তুই আমার কাপড় চোপড় নিয়ে আমাকে কোটা দিতেছস। এই আমি কি কাপড় পরছি না পরছি সেটা আমার ব্যক্তিগত বিষয়, সেটা তোকে দেখতে হবে না। শোন, তুই ফল বিক্রি কর, তুই ফল বিক্রি কর। তুই আসছিস বড় বড় লেকচার দিতে। শোন, বেশি অতিরিক্ত করবি না। এই এলাকায় না আর ফল বিক্রি করতে হবে না আমার সাথে যদি বেশি অতিরিক্ত করস। দোস্ত, এরা না মুখের ভাষা বুঝে না, এদেরকে হাতের ভাষা বুঝাইতে হয়, বুঝছস নাই? ম্যাডাম, আপনি আমার উপর কিন্তু অযথা উত্তেজিত হচ্ছেন। আপনি মুসলমানের সন্তান, আপনারা এই রোজার মাস আল্লাহর রহমতের মাস, 12 মাস পর একটি মাস আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দেন আমাদের পাপ মোচনের জন্য। এই রোজার মাসে আপনারা এমন ড্রেস পরে, আর আমি একজন মুরব্বী আপনাদের বাবার মতো, আপনারা আমার সাথে এরকম ব্যবহার করতেছেন। এই কি বললি বাবা? হ্যাঁ, তুই আর আমার বাবা কি এক হলো নাকি? আমার বাবা বাবার জায়গায়, আর তুই সামান্য ফলালার জায়গায়। তোর সাথে আমি আমার বাবাকে কেন ম্যাচ করতে যাবো? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা, তোর তো সাহস কম, তুই আমার বাবা তুলে কথা বলছিস? তোকে না একটা চট। এই যে কি হয়েছে? আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি চাচার সাথে বেয়াদবি করছেন, ঘটনা কি? এই কে আপনি? হ্যাঁ, আমাদের মাঝখানে এসে কথা বলার মতো কোনো রাইট আপনার নাই। আপনাকে এখানে আমরা ডাকছি? দেখুন না সাহেব, আমি নামাজ পড়তেছি, ম্যাডাম দুজন এসে আমার নামাজের মধ্যে ওরা চিল্লাচিল্লি শুরু করছে, অকথ্য ভাষা ব্যবহার করতেছে। আমি একজন রোজদার মানুষ, আপনি বলুন। আমি বলেছি আমার নামাজটা শেষ হয়ে গেলে তারপর আপনাদের যা যা লাগে আমি তাই দেবো, কিন্তু ওরা দুজন আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে। এই তোর এত বড় সাহস, তুই আবার এই লোকটার কাছে আমার নামে কমপ্লেইন করতেছস? তাই কি ভাবছস এই লোকটা কি করবে? আবার কে এই লোক? এই আমি কি আপনি জানেন? কে আপনি? কে আপনি? আমি পুলিশের লোক। শুনুন, আপনি যে চাচা